হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আমি ভালো আছি। আর আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এগ স্যান্ডউইচের রেসিপি। তো এটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, সামান্য ক্যাপসিকামটা তোমরা বেশিও ইউজ করতে পারো। আমার ভালো লাগে না অতটা, তাই আমি বেশি ইউজ করিনি। তারপর আমি দুটো ডিম আগে থেকে সিদ্ধ করে তুলে রেখে নিয়েছিলাম। তো তারপর সেই ডিম সিদ্ধটা নিয়ে নিই, ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে নিয়ে তার মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়ে একটু আগে মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে অ্যাড করি সিদ্ধ করে রাখা ডিমের বাইরের অংশটা। সেটাকে আমি কুচি কুচি করে স্কোয়ার পিসে কেটে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কীরম করে কেটেছিলাম। তো আমি হাতে করেই কেটেছিলাম, আমার এটা সুবিধা হয়। বাট তোমরা অবশ্যই সেফটি মেনটেন করবে, তোমরা কোথাও রেখে কোনো সারফেসের ওপর রেখে এটা কেটো। তো যাই হোক, আমার এটাই সুবিধা হয় তাই আমি এটাই করেছি। তো আমি তোমাদের এটা বারণ করব। ডিমগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে একে একে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম অ্যাড করে দেবো। তার সাথে সাথে আমি তার মধ্যে অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স। তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার, একটু চিলি ফ্লেক্স, আর একটু অরিগ্যানো, আর প্রয়োজন মতো নুন। তারপর একটা চামচের সাহায্যে আমি মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মেয়োনিজটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি একটু মেয়োনিজও অ্যাড করেছিলাম। তারপর আমি ব্রেড নিয়েছি, ব্রেডের চারদিকটা আমি কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে নাও কাটতে পারো, আমার খুব একটা ভালো লাগে না তাই আমি কেটে নিই। তো চারকোনা করে কেটে নিয়েছিলাম আর আমি 4টে ব্রেড ইউজ করেছিলাম। তারপর ব্রেডগুলোর ওপরে আমি একটু করে টমেটো সস আর বাটার লাগিয়ে নিই। ব্রেডের একটা সাইডে আমি টমেটো সস লাগিয়েছিলাম আর একটা সাইডে বাটার লাগিয়েছিলাম, যাতে বাটারটা বেশি না হয়, তাই আমি দুটো সাইডে বাটার দিইনি। তো ভালো করে স্প্রেড করার পরে আমি তার মধ্যে যে মিক্সচারটা বানিয়েছিলাম তো সেটা অ্যাড করে দিই। অ্যাড করে তৈরি হয়ে যায় আমার স্যান্ডউইচ। তো তোমরা দেখে নাও ভিডিওটা পুরোটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আদেও তোমাদের জন্য কোনো হেল্পফুল হলো কি না সেটা কমেন্টে অবশ্যই জানিও আমাকে। আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো। আজকের জন্য টাটা।